প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের সালাম ও শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। আজকে বেগম জিয়া অনেক দিন পরে অনুষ্ঠানে অর্থাৎ জিয়া রহমানের শাহাদাত বার্ষিকীতে বক্তব্য রেখেছেন। দেশের গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন পদযাত্রা পদে পদে বাধাগ্রস্ত হতে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। একই অনুষ্ঠানে বক্তৃতা করেছেন বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকার গত ১০ মাসেও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা না করায় রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক জিয়া বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের আগে নির্বাচন করা সম্ভব। তো তারেক জিয়া বরাবরই নির্বাচনের কথা বলে আসতেছেন অনেক দিন ধরেই, কিন্তু বেগম জিয়ার বক্তব্য আজকে খুবই গুরুত্বপূর্ণ। বেগম জিয়া বলেছেন, বেগম জিয়া আজকে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনাতে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বেগম খালেদা জিয়া এই মন্তব্য করেন। সেখানে তার ধারণকৃত বক্তব্য প্রচার করা হয়। খালেদা জিয়া বলেছেন, যে গণতন্ত্র প্রতিষ্ঠা বা সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন পদযাত্রা আজ পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে। খুব শীঘ্রই বাংলাদেশে গণতন্ত্র কোনো প্রতিষ্ঠা দেখতে পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বিএনপি চেয়ারপারসন বলেন, শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হোক আমাদের অঙ্গীকার। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য বিএনপির সব পর্যায়ের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি তিনি আহ্বান জানান। খালেদা জিয়া বলেন, মনে রাখবেন, সবার জন্য গণতন্ত্র উন্নয়নের মাধ্যমে সব সমস্যার সমাধান যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান আলোচক হিসেবে অংশ নেন। সভায় ভার্চুয়ালি যোগ দিয়েছেন সভাপতিত্ব করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় আরও বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান, মাহমুদ টুকু, হাফিজউদ্দিন আহমেদ। এই যে অনুষ্ঠান, আপনার তারেক জিয়া যে কথাগুলো বলেছেন, আচ্ছা এটা তিনি সবসময় বলেন। আর বিএনপির চেয়ারপারসনের বক্তব্যটা ইম্পর্টেন্ট এই জন্য যে তিনি আসলে কথা বলছিলেন না, তিনি অসুস্থ, চিকিৎসা করে আসছেন লন্ডন থেকে। তিনি খুব একটা কথা বলার জন্য উপযুক্ত বলে মনে করা হচ্ছিল না, ফলে তিনি বক্তৃতা করছিলেন না। কিন্তু হয়তো আজকে তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদাত বার্ষিকীতে তিনি হয়তো কথা বলতে আগ্রহ প্রকাশ করেন। এই অনুষ্ঠানে তারেক জিয়া বলেন, প্রস্তাবিত সংস্কার শেষ করে যদি তাদের অন্তর্বর্তী সরকার ইন্টেনশন সঠিক থাকে, গণতন্ত্রের পক্ষে থাকে, আমরা দাবি করছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে। তবে আমি এটাও মনে করি বিভিন্ন বিষয়ে বিবেচনা করে সংস্কার প্রস্তাব শেষ করে, যেহেতু কম বেশি সকল বিষয়ে অধিকাংশ দলের মধ্যে একমত হয়েছে, ডিসেম্বরের আগে নির্বাচন করা সম্ভব। এটা আজকে তিনি পরিষ্কারভাবে বলেছেন। বেগম জিয়া একই কথা বলেছেন। অন্তর্বর্তী সরকারকে জনগণের আকাঙ্ক্ষা ধারণের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, অবিলম্বে ডিসেম্বরের মধ্যে সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। এখানে অন্তর্বর্তী সরকারের জয় বা পরাজয়ের কোনো কিছু নেই, বরং স্বাধীনতা প্রিয় জনগণকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে গণতন্ত্রকে জয়ী করতে সাহায্য করুন। গণ অভ্যুত্থানের পর বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন বৈধ হলো এই সরকার কোনোভাবেই জবাবদিহিমূলক নয় বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড প্রায় স্থবির হয়ে পড়েছে। জনগণের ভোট একটি নির্দিষ্ট মেয়াদে স্থিতিশীল সরকার না থাকায়
কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না, বিভিন্ন সেক্টরে অস্থিরতা বিরাজ করছে, জনগণ তাদের সমস্যা বা সম্ভাবনার কথা সরকারের কাছে তুলে ধরা বা বলার কোনো সুযোগ পাচ্ছে না। রাষ্ট্র ও সরকার যাতে স্বৈরাচারের কবলে না পড়ে সেজন্য রাষ্ট্র জনগণের মালিকানা প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন তিনি। তারেক রহমান বলেন, জনগণের ভোটে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই রাষ্ট্র বা সরকারকে জনগণের কাছে দায়বদ্ধ করা যায়। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সঙ্গে জনগণের কোনো যোগাযোগ নেই বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিভিন্ন শ্রেণী পেশায় মানুষের দুঃখ কষ্ট দুর্দশা বিষয়ে অনেক উপদেষ্টা ওয়াকিবহাল নন। তারা অফিসে বসেই ফাইলপত্র দেখে জনগণের সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা হয়তো কেউ করছেন, তবে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়া প্রশাসন নির্ভর ফাইল ওয়ার্ক দিয়ে সব সমস্যার সমাধান যদি করা যেত তাহলে নিশ্চয়ই রাজনৈতিক দল বা রাজনীতির প্রয়োজন হতো না। দেশের জনগণ সরাসরি নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে প্রস্তুত বলে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার মনে হয় জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে। সংস্কারের ব্যাপারে কোনো রাজনৈতিক দলের তেমন কোনো আপত্তি নেই, তবে সংস্কার নিয়ে সরকারের অযথা সময়ক্ষেপণে আপত্তি অবশ্যই রয়েছে, শুধু রাজনৈতিক দলের নয়, এর বাইরে বিভিন্ন সংগঠন এ ব্যাপারে তাদের আপত্তির কথা জানিয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, আর তারেক জিয়া ছিলেন প্রধান বক্তা। আজকে আমাদের এইটুকুই ভালো লাগছে যে তারেক জিয়ার পাশাপাশি আজকের অনুষ্ঠানে বেগম জিয়াও বক্তব্য রেখেছেন। তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা বলেছেন, বাধার কথা বলেছেন। আমরা আশা করছি বেগম জিয়া যতটুকু সুস্থ আছেন তিনি মাঝে মধ্যেই জাতির সামনে হাজির হবেন, বক্তব্য রাখবেন। মানুষ তার কথা শুনতে চায়, তাকে সুস্থ দেখতে চায়। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার লড়াইয়ের সংগ্রামের ইতিহাস মানুষ জানে, ফলে তার বক্তব্য মানুষের কাছে খুবই গ্রহণযোগ্য। বন্ধুরা, আমার ডিবিডিতে রানা চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, লাইক শেয়ার দেওয়ার জন্য আপনাদের প্রতি সনিবৃন্দ অনুরোধ জানাচ্ছি। আমি জহিরুল হক রানা। খোদা হাফেজ। ধন্যবাদ সকলকে।